চলুন আমরা এখন আবার এই ডান পাশে কর্নারে এই যে স্টার্ট বাটন, তো এটির সব কাজগুলো বিস্তারিত আমরা দেখে নিই। তো স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে সবগুলো কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর যে আপনার এই যে মাঝখানে যে সারিটা আছে, তো এই সারিতে আপনাদের সকল অ্যাপস, আপনার কম্পিউটারে যত ধরনের অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল আছে, তো সব সফটওয়্যার অ্যাপস এখানে দেখাবে। তো আপনারা এখান থেকে আপনাদের সমস্ত ধরনের অ্যাপস ওপেন করতে পারবেন। এই যে যেমন এখানে যে কোনো একটা অ্যাপসের উপর ক্লিক করেন, আমি এই মেল বক্সের উপর ক্লিক করতেছি, তো এই যে দেখেন আমার মেল বক্সটি ওপেন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে সমস্ত অ্যাপস দেখতে পারবেন এবং ওপেন করতে পারবেন। তো এই সাইটে যে অপশনটি দেখতে পারতেছেন, তো সেটি হচ্ছে আপনার স্টার্ট বার। তো এখানে আপনারা যে কোনো অ্যাপস শর্টকাট করে রেখে দিতে পারবেন। যেমন এই যে এখানে টান দিয়ে যদি আপনারা ছেড়ে দেন, তাহলে এই অ্যাপসটি আপনার এখানে ভেসে থাকলো, তো আপনি ঢুকলেই এই অ্যাপসটি দেখতে পারবেন। তো আপনার অ্যাপসটি আর খুঁজে বের করতে হবে না। তো এরপর হচ্ছে আপনার এই একদম এই সাইডে যে অপশনগুলো, তো এই সাইডের অপশনগুলোর মধ্যে আপনার নিচের অপশনটি তো দেখিয়ে দিয়েছি, এখানে পাওয়ার অপশন, যেখানে আপনার এই যে কম্পিউটার বন্ধ এবং রেস্টার্ট এবং স্লিপ মোড করা হয়। তো বাদ বাকি উপরের অপশন, যেমন উপরে আপনার সেটিং অপশন, তো এই সেটিং অপশন নিয়ে আমি পরে বিস্তারিত দেখাবো। তো এখন সেটিং অপশনটি বাদ থাক। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার অপশন। তো এই পিকচারের উপর যদি আপনি ক্লিক করেন, তা আপনার কম্পিউটারে যত ধরনের পিকচার আছে সব এখানে দেখাবে। তো দেখেন এই যে আমার অনেকগুলো ফাইল করা আছে, ফাইলের ভিতরে আমার এই পিকচারগুলো আছে। তো এখানে এই সমস্ত পিকচারগুলো আমার এই যে ফাইলের ভিতরে। তো আপনাদের কম্পিউটারে যে পিকচারগুলো থাকবে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর উপরের যে অপশনটি আছে ডকুমেন্ট, তো এই যে ডকুমেন্টে ক্লিক করলে আপনার কম্পিউটারে যত ধরনের ডকুমেন্ট আছে, ফাইল আছে কিংবা পিডিএফ ফাইল আছে, তো সব ফাইলগুলো এখানে একত্রিতভাবে দেখতে পারবেন। যেমন এই যে আমার অ্যাডোবি ফাইল, তারপরে অডাসিটি, ক্যামতাসিয়া, তো এই ফাইলগুলো আমার এই ডকুমেন্ট অপশনে এসে জমা হয়ে রয়েছে। তো এরপর উপরে যে আপনার উপরে যে এই চিহ্নটি, সেটি হচ্ছে আপনার উইন্ডোজের একটি চিহ্ন। তো উইন্ডোজ দেওয়ার পর আপনাদের এই যে এখানে এরকম এই চিহ্নটি আসবে। তো এই চিহ্নের উপরে যদি ক্লিক করেন, আপনারা এখানে যে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো অ্যাকাউন্ট লক করে রাখতে পারবেন এবং সাইন আউট করে রাখতে পারবেন। তো এগুলো আপনাদের কিছু করার দরকার নেই, এগুলো আপাতত বাদ থাক, কারণ এগুলো পরে আপনাদেরকে একসময় দেখিয়ে দিব। এরপর আপনাদের কম্পিউটারের যে ডেট এবং টাইমটি আছে, তো সেটি কী করে ঠিক করবেন। দেখেন আমার কম্পিউটারে 12:19 বাজে। তো আপনাদের কম্পিউটারে হয়তো ডেট এবং টাইমটি ঠিক থাকবে না। তো আপনারা সেগুলো ঠিক করার জন্য আবার এই যে এর নিচে আপনার স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো এই যে একটু আগে যে সেটিংটি বাদ রেখেছিলাম, তো সেটির কাজ, এটির আসলে অনেক কাজ আছে, তো একটা একটা করে আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো। তো এখন আপনাদেরকে আমি ডেট এবং টাইমটি ঠিক করে দেখাচ্ছি। তো এখানে ঢুকবেন, তো আমি আবার ঢুকে দেখাচ্ছি। তো এই যে আপনারা নিচে স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে একটু খুঁজবেন, দেখবেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটি কোথায় আছে। তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। তো এই অপশনে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে টাইম জোন, এই যে এখানে টাইম জোন বলে একটি অপশন আছে। তো আপনারা টাইম জোনের উপর আমার এখানে UTC+06.00 ঢাকা এই অপশনটি আছে। তো আপনাদের এই অপশনটি নাও থাকতে পারে, এখানে আপনাদের হয়তো অন্য কোনো একটি ফরম্যাট থাকবে। তো আপনারা যেটি থাকুক না কেন, আপনারা এই যে এখান থেকে খুঁজবেন, স্ক্রল করে খুঁজবেন, দেখবেন যে কোথায় এই ঢাকা এই অপশনটি আছে। তো আপনারা এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের অটোমেটিক্যালি এখানে ডেট এবং টাইমটি ঠিক হয়ে যাবে, আপনাদের আর কিচ্ছু করতে হবে না। তো ব্যাস এতটুকু করলেই আপনাদের যথেষ্ট, আর কিচ্ছুই করতে হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সব কয়টা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।